Hello everyone, welcome back to my channel তারিফ লাইফস্টাইল 07। তো নতুন আজকে একটা প্রথম ব্লগ শ্যুট করছি। তো এখন আমি আছি হায়দ্রাবাদে। তো ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে যে যেই জায়গাতে আমি থাকছি সেই জায়গা থেকে আমি একটা অন্য জায়গায় যাব, একটা বন্ধুর লোকেশনে যাব, বন্ধু সেখানে থাকছে। তো গাইস ভিডিওর সাথে থাকো এবং হায়দ্রাবাদ শহর কীভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে বজায় থাকে এবং রাস্তাঘাট কেমন। আমি এখন যাব আঞ্জননগরে, হাইটেক সিটির পাশেই। জায়গাটা খুব ক্লিন সিটি, খুব ডেভেলপ একটা সিটি হায়দ্রাবাদ। তো বন্ধুরা সাথে থাকো ভিডিওর। তো গাইস সোজা স্ট্রেট গিয়ে আমি রাইটে ঘুরবো, রাইট থেকে সেখানে অটো ধরে হাইটেক সিটিতে যাব। তো ভিউয়ার্স, এই প্লেসটির নাম হচ্ছে খাজাগুড্ডা হিলস। এটি অপর্ণা অ্যাপার্টমেন্টস থেকে একটু রাইট সাইডে গিয়ে নেহরু রোড ধরে আমরা এই স্ট্রেট রাস্তা ধরবো। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ গাইস, সেখানে গিয়ে আমরা গন্তব্যে পৌঁছে গেলাম। এখান থেকে আমি অটো ধরে এখন হাইটেক সিটিতে যাব। তো বন্ধু, আজকে হায়দ্রাবাদে খুবই টেম্পারেচার দিয়েছে, তো মাথা খারাপ করে গরম দিয়েছে। দেখতে পাচ্ছ খুবই ট্রাফিক। আমি এখন হাইওয়েতে চলে আসলাম। এখান থেকে আমার রাইট সাইডে যেতে হবে প্রায় 5 কিলোমিটার দূরে। তাহলে আমি এমবি সিনেমার কাছে পৌঁছে যাবো। ভিউয়ার্স দেখতে পাচ্ছ এখানে টোল প্লাজা আছে। এখানে টোল প্লাজাটার নাম হচ্ছে তোমার নানাকামকুড়া টোল প্লাজা। তো ভিউয়ার্স, কত সুন্দর সিস্টেম করেছে ন্যাশনাল হাইওয়ের পাশে। এত সুন্দর মানুষ যাতায়াতের জন্য একটা সুন্দর সড়ক পথ তৈরি করেছে, খুব সুন্দর বিউটিফুল। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর টাওয়ার তৈরি করেছে। এটা হলো নানাকামকুড়া। তো এখানে তো দেখতে পাচ্ছ, এখানে অ্যাপেলো হসপিটাল একটা বাসে দেখতে পেলাম। সত্যি বন্ধুরা অসাধারণ ভিউ। এবং এখানে যে পেট্রোলিং করে আসলাম, জায়গাটা এতটাই সুন্দর লাগলো যে অসাধারণ। বন্ধুরা দেখতে পাচ্ছ হায়দ্রাবাদ লোকেশনের রাস্তাঘাট কতটা নিট অ্যান্ড ক্লিন। তো এখানে একটা বিশাল বড় বাইপাস ইউটার্ন আছে। তো একটু দূর দিয়ে না ঘুরে একটু শর্টকাট দিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেখান থেকে একটু কিছু 1 মিনিট হেঁটে গেলে আমি এখানে বাইপাস পেয়ে যাব। ফ্লাইওভারের উপর দিয়ে আমি তখন যাচ্ছি। গাইস টোটোতে চেপে বসলাম এবং বন্ধু জসিম আর আমি যাচ্ছি এখন। তো এটি হলো নেহরু রুট। এটা গচ্চিবাড়ি থেকে স্টার্ট হয়ে মুম্বাই যাবে, দিল্লি, সব জায়গাতেই যাবে। বিশাল হাইওয়ে একটা। এটা
রাস্তা খুব একটি ডেভেলপ রাস্তা, নেহরু রোড। এখান থেকে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেও যাওয়া যাবে। তো আমি ফাইনালি গচ্চিওয়ালি ফ্লাইওভার এখানে পৌঁছে গেলাম। এখান থেকে আবার আমি ডিএলএফ এবং আমার লোকেশনে যে সিদ্দিকনগর আঞ্জননগরে যাব। এখান থেকে আবার অটো চেঞ্জ করে আবার যেতে হবে আমাকে, 20 রুপিস তার ভাড়া লাগে। ফাইনালি আমি সিদ্দিকনগরে পৌঁছে গেলাম এবং আমার একটি বন্ধুর সাথে দেখা করতে, আমার লোকেশনে বা আমার যে কোম্পানিতে আমি একটি সার্ভিস করছিলাম, তো সেই কোম্পানিটাও দেখাবো। ডিএলএফ কোম্পানি, ডিএলএফ বিল্ডিংটার নাম অবশ্যই, বাট সেখানে অনেক কোম্পানি আছে। কগনিজেন্ট কোম্পানিতে কাজ করছিলাম। তো ভিডিওর সাথে থেকে বন্ধুরা এবং দেখো। এর সামনে যে ইয়েলো কালারের একটা বিল্ডিং দেখছো বন্ধুরা, এটা হলো বটানিক্যাল গার্ডেন। তো আমাদের এখান থেকে যেই জায়গাটা ডিউটি করছি ডিএলএফে, দেখতে পাচ্ছ রাস্তাঘাট। এখান থেকে আমাদের 800 মিটার যে পায়ে হেঁটে যেতে হবে, তাহলে আমাদের ডিএলএফ বিল্ডিং আমরা পেয়ে যাব। তো গাইস, তোমরা কমেন্টে বলতে পারো হায়দ্রাবাদ প্লেস কেমন লাগছে দেখে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে থাকলে একটু সাবস্ক্রাইব এবং লাইক করে দিতে পারো। তো গাইস, সামনে দেখতে পাচ্ছ একটা চৌরাস্তা রাস্তা আছে, সেখান থেকে আমরা রাইট সাইডে যাব। তো এখান থেকে আর বেশি দূর যাবো না, এখান থেকে আর প্রায় 300 মিটার দূরেই আমাদের ডিএলএফ কোম্পানি। তো গাইস, ভিডিও ব্লগটা কেমন লাগলো লাইক শেয়ার করে দিও প্লিজ। তো সো এক্সাইটেড বন্ধুরা, আমি প্রায় 4 বছর এখানে ডিউটি করেছি। তো খুবই এক্সাইটেড, আজকে তোমাদেরকে ভিউটা দেখাবো। এ হলো আমার কোম্পানি, এটা ছিল এই যে ডিএলএফ দেখতে পাচ্ছ, এটা হলো গেট 3। এইটা দিয়ে এন্ট্রি হতে হয়। এই যে ডিএলএফ বিল্ডিং। তো গাইজ, গেট 1 2 3 4 है 5 है। এই বন্ধুটার সাথে দেখা করতে আসলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ, বন্ধুরা এর সাথে দেখা করতে আসলাম। সেটা খুব ভালো ডিউটি করছে, ভালো। এই দোকানটাতে প্রায় 4 বছর ধরে আমি ব্রেকফাস্ট করেছিলাম, বাট এই দোকানটার কথা খুব মনে পড়ছিল এবং ভন্ডা এবং ধোসা খেলাম, খুবই ভালো লাগলো। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? তো নেক্সট টাইমে আরও ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আজকে খুব টায়ার্ড, আমি অনেক পেট্রোলিং করেছি, ভালো হচ্ছে না। তো নেক্সট আমি যাব আরও একটা ইন্টারেস্টিং প্লেসে, তোমরা ভিডিওর সাথে থাকবে। এখন আমি এমবি শপিং মলে এখানে আসলাম। তো এএমবি শপিং মল থেকে আমরা একটু বাম দিকে গিয়ে প্রায় 2-3 কিলোমিটার অটো চেপে একটি স্যারের সাথে দেখা করতে যাচ্ছি। স্যারকে ফোন করেছিলাম, তো মিট করতে যেতে বললো।
স্যারের সাথে কথা বলে তো বন্ধুরা সবাই ভালো থেকো। আজকের মতো ব্লগটি শেষ হয়ে যাচ্ছে এখানেই। তো মোবাইল দিয়ে বেশি শ্যুট করা যায়নি, আর প্রথম দিন খুবই টায়ার্ড। মানে সবাই ভালো থেকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও। থ্যাংক ইউ।